বন্যা বা মহামারীতে বিপর্যস্ত মানুষের পাশে বারবার দাঁড়িয়েছেন এই মানুষটি। অখ্যাত অনামা সাধারণ ভক্তদের ডাকেও তাঁদের বিপদের পাশে দাঁড়িয়েছেন চিরকাল। অভিনেত্রী গীতাদের মেয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, টাকা দিয়ে সাহায্য করেছিলেন এই ব্যক্তি। অভিনেতা শমিত ভঞ্জের মেয়ের অন্নপ্রাশনের উদ্দেশ্যে জোগাড় করা টাকা রাস্তায় পকেটমার হয়ে যায়। সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে 7,000 টাকা বার করে দিয়েছিলেন এই ব্যক্তি। যখন নিজের পরিচালিত তুমি যে আমার নাটকে প্রযোজক সময় মতো টাকা দিতে পারেননি, তখন নিজের জমি বিক্রি করে কলাকুশলীদের অর্থ দিয়েছিলেন এই ব্যক্তি। ইনি হলেন ইন্ডাস্ট্রির সকলের প্রিয় অনুদা, অর্থাৎ অনুপ কুমার। যেখানে বিপদ আসন্ন সেখানেই হাজির হতেন অনুপ কুমার। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1930 সালের 17 জুন। আসল নাম ছিল সত্যেন দাস। পিতা ছিলেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ও সুরকার ধীরেন্দ্রনাথ দাস এবং মাতা বিজয়া দেবী। আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার পান্ডুয়ায়। 1938 সালে মাত্র 8 বছর বয়সে ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পরিচালিত হাল বাংলা ছায়াছবিতে তিনি প্রথম অভিনয় করেছিলেন। তার শিক্ষাগুরু ছিলেন শিশির কুমার ভাদুড়ীর শ্রীরঙ্গম। চলচ্চিত্র জগতে পা দেওয়ার সাথে সাথে সত্যেনের নাম হল অনুপ কুমার। তার বাবা তাকে নিয়ে স্টার থিয়েটারে মহেন্দ্র গুপ্তের কাছে গিয়েছিলেন। সেখানে মাসিক 20 টাকা বেতনে পেশাদার রঙ্গমঞ্চের সঙ্গে যুক্ত হলেন অনুপ কুমার। এরপর শ্রীরঙ্গম, বিশ্বরূপা, কাশী বিশ্বনাথ মঞ্চে চটিয়ে অভিনয় করতে লাগলেন অনুপ কুমার। 1938 সাল থেকে তার চলচ্চিত্রে জয়যাত্রা শুরু হয়েছিল। বেশিরভাগ ছবিতে তাকে পার্শ্ব চরিত্রাভিনেতা হিসেবেই দেখা গেছে। 1948 সালে ধাত্রী দেবতা সিনেমায় তিনি সম্ভবত প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করতে পারলেন। তারপর আর সেরকম সুযোগ পাননি। একের পর এক যা চরিত্র পাচ্ছিলেন তা বেশিরভাগই কমেডি, সেইভাবে দর্শকও তাকে নিচ্ছিল। এই নিয়ম ভেঙে পরিচালক তরুণ মজুমদার তাকে নায়ক করলেন পলাতক ছবিতে। পলাতক ছবিটি বাংলার সিনেপ্রেমীদের মনে গেঁথে থাকার মতন একটি ছবি। আগাগোড়া ট্র্যাজেডি এই সিনেমায় নতুন করে পাওয়া গেল অনুপ কুমারকে। প্রযোজকরা বলেছিলেন অনুপ কুমারকে পলাতক ছবিতে নায়ক হিসেবে দর্শক নেবে না, কিন্তু পরিচালক তরুণ মজুমদার কারও কোনো কথা না শুনে অনুপ কুমারকেই নায়ক হিসেবে ওই ছবিতে নির্বাচন করেছিলেন। সুপারহিট হয়েছিল পলাতক। বাংলা পেয়েছিল নতুন একটা জুটি, সন্ধ্যা রায় অনুপ কুমার জুটি। পলাতক দুর্দান্তভাবে সফল হলেও অনুপ কুমার আবার কমেডির মোড়কেই চলে গেলেন। তবে বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন বিখ্যাত কমেডিয়ান আছেন তাদের মধ্যে অনুপ কুমার অন্যতম। এরপর আমরা অনুপ কুমারের অসাধারণ অভিনয় দেখতে পাই ঠগিনী কিংবা নিমন্ত্রণের মতন ছবিতে। নায়ক চরিত্র পাওয়ার জন্য তিনি বসে থাকতে পারেননি, কারণ সংসারের প্রচুর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেগুলো পূরণ করার জন্য প্রয়োজন ছিল অর্থ, এবং সেই কারণে পার্শ্ব অভিনেতা, চরিত্রাভিনেতার ভূমিকায় একের পর এক অভিনয় করে গিয়েছেন অনুপ কুমার। তিনি অভিনয় করেছেন অমৃত কুম্ভের সন্ধানে, বসন্ত বিলাপ, ফুলেশ্বরী, বালিকা বধূ, বাবা তারকনাথ, গণদেবতা, দাদার কীর্তি, সংকল্প, বরযাত্রী এবং আরও অজস্র ছবিতে। প্রত্যেকটি ছবিতেই তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছে দর্শক। প্রশ্নটা এক জায়গায়, এই অনন্য প্রতিভাশালী অভিনেতা তাঁর মনোমতো চরিত্র কি পেয়েছিলেন? অনুপ কুমার নিজে মনে করতেন তরুণ মজুমদারের পরিচালিত বরযাত্রী ছবিটি তাঁর প্রথম কমেডিয়ানের তকমা দিয়েছিল। অবশ্য পরের পর কৌতুক চরিত্র করতে করতে তিনি একসময় হাঁপিয়ে উঠেছিলেন, এবং তখন অনুপ কুমারকে তরুণ মজুমদার দর্শকদের সামনে ফিরিয়ে এনেছিলেন অন্য রূপে। পলাতক, ঠগিনী এবং নিমন্ত্রণ 3টি ছবিতেই অনবদ্য নায়ক
ছিলেন অনুপ কুমার। তিনি কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন, যেমন সব্যসাচী, চন্দ্রশেখর, কিতনে পাস কিতনে দূর, মহাশয়। সেই হিন্দি ছবিতেও তাঁর অনবদ্য অভিনয়ের দৃষ্টান্ত রেখেছেন। 1964 সালে পলাতক ছবির জন্য তিনি পেয়েছিলেন BFJA পুরস্কার। এরপর 1971 সালে নিমন্ত্রণ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। 1996 সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দীনবন্ধু পুরস্কার পেয়েছিলেন স্বনামধন্য অনুপ কুমার। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে প্রায় 50টির উপর ছবিতে অভিনয় করেছেন তিনি। পথে হলো দেরি থেকে সাগরিকা, অগ্নিপরিচয় থেকে রাজদ্রোহী, অজস্র ছবি। এক সাক্ষাৎকারে উত্তম কুমার জানিয়েছিলেন যে তিনি অনুপ কুমারের অভিনয়কে ভয় পেতেন। অনুপ কুমার এতটাই অনবদ্য অভিনয় করতেন, চরিত্রের মধ্যে এত সুন্দরভাবে নিজেকে নিমজ্জিত করতেন যে মাঝে মাঝে মহানায়ক উত্তম কুমারও ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন যদি সিনে অনুপ কুমার থাকেন তার সামনে। বলতেন, অনুপকে আমার ভয় লাগে, অনুপের সামনে আমার অভিনয়টা যেন ঠিক মতো পারফেক্ট হয় না। এই অনুপ কুমার আবার ভানু আর জহরদের সামনে থাকতেন সম্পূর্ণ অন্য ভূমিকায়। মদ্যপানের বিরোধিতা করে প্রায়ই শিক্ষা দিতেন তাদের, এবং সেই কারণে তার নামকরণ করা হয়েছিল জেঠু বলে। গোটা ইন্ডাস্ট্রি তাকে জেঠু নামেও ডাকতেন। আউটডোরে ভানু জহর গেলে অনুপ কুমারকে তাদের স্ত্রীরা বলে দিতেন যে একটুখানি ঠিক মতন তাদের দেখাশোনা করতে, এবং সেই মতো অনুপ কুমার তাদের রীতিমতো গার্ড দিতেন যাতে তারা মদ্যপান না করেন। শুধু সিনেমা বললে পুরোটা বলা হবে না, তার জীবনের আরেকটা অংশ ছিল নাটক। শ্রেয়সী, শ্যামলী, নূরজাহান, এই নাটকগুলিতে তিনি মঞ্চকে মাতিয়ে দিয়েছেন। প্রথম সারির বিভিন্ন নাট্য দলে তিনি পেশাদারি নাটক করেছেন, তৈরি করেছিলেন নিজের নাট্যদল ভদ্রকালী নাট্যচক্র। নাটকের নির্দেশনাও তিনি করেছেন। তিনি ভারতীয় গণনাট্য সংঘের সাথেও যুক্ত ছিলেন। তার বিখ্যাত আরও কিছু নাটক হল ছদ্মবেশী মল্লিকা, অঘটন, কি বিভ্রাট, জয়মা কালী বোর্ডিং, রাম শ্যাম যদু, চন্দনপুরের চোর। এই স্বনামধন্য অভিনেতা ছিলেন সিনেমা পাড়ার প্রকৃত বন্ধু, যার যখন যে কোনো বিপদে পাশে থেকেছেন অনুপ কুমার। সুদীর্ঘ 60 বছরের অভিনয় জীবনে মঞ্চ এবং চলচ্চিত্র দাপিয়ে বেরিয়েছেন। প্রায় 350 ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে হিন্দি ছবিও রয়েছে। মঞ্চে শিক্ষক হিসেবে পেয়েছিলেন কিংবদন্তি নাট্য প্রতিভা শিশির কুমার ভাদুড়ীকে। অভিনেত্রী গীতা সোমের সাথে তাঁর ছিল ভাই বোনের সম্পর্ক। গীতা সোম পরবর্তীকালে মৃণাল সেনকে বিবাহ করেছিলেন। তিনি তখন তাদের আর্থিক সাহায্যও করতেন। তরুণ জীবনে সব ভাই বোনেদের একে একে বিয়ে দিয়েছিলেন, নিজে বিয়ে করেছিলেন সকলের শেষে অভিনেত্রী অলকা গাঙ্গুলিকে। তবুও পারিবারিক দায়িত্ববোধ আজীবন কাল ধরে তিনি পালন করে গেছেন। শুধু নিজের পরিবার কেন, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকেই তিনি নিজের পরিবার বলে মনে করতেন। আর তাই যে কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে সর্বাগ্রে থাকতেন অনুপ কুমার। যে বাংলা ছবিতে তিনি প্রাণ ঢেলে অভিনয় করতেন, সেই বাংলা ছবির জগৎ তাকে যোগ্য সম্মান দিতে পারেনি, এবং সেইখানেই ছিল তার একটা অভিমান। সেই জন্যই 1998 সালে তার নির্দেশ মতো তার মৃত্যুর পর তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি। অভিনয় জগৎ তাকে সীমিত করে দিয়েছিল কৌতুকাভিনেতার গণ্ডিতে, কিন্তু তিনি কি শুধুমাত্রই কৌতুকাভিনেতা ছিলেন? তিনি বারবার প্রমাণ করে দিয়েছিলেন যে শুধুমাত্র কৌতুক নয়, তিনি অন্যান্য চরিত্রেও অনবদ্য অভিনয় করতে পারেন। তিনি ছিলেন একজন ভালো মানুষ, মানব দরদী শিল্পী, যিনি নিজের সেরাটা দিয়ে গেছেন। বাংলা চলচ্চিত্র জগৎ
এই অনবদ্য শিল্পীর কাছে চিরঋণী।